ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই একটি ভগ্নাংশ এবং তার অনন্যকের গুণফল হবে 1। দুইতে দিয়েছে 11,554 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা, হ্যাঁ বা না। আচ্ছা, এটা তো 3 তো মৌলিক, এবার 11,554 3 দিয়ে ভাগ করা যায় কিনা। তো এই সংখ্যাগুলো যোগ অঙ্কগুলো যোগ করলে 1 আর 1 ধরো 2, 5 আর 5 10, 12 আর 4 হচ্ছে 16। 16 3 দ্বারা বিভাজ্য না, তাই এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে না, তাই জন্য এরা পরস্পর মৌলিক সংখ্যা, তাই হ্যাঁ। 3তে দিয়েছে 98 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করলে হবে XCV. 4তে বলেছে CXLIX রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায়। আচ্ছা, C মানে 100, XL মানে L মানে 50, তার বাঁদিকে X আছে মানে এটা হলো 40, তাহলে 100 যোগ 40 আর IX মানে 9, তাহলে 149। 5এ বলেছে প্রদত্ত সংখ্যামালাটিকে কথায় লিখতে বলেছে P এর 1/3 অপেক্ষা 4 কম, অথবা কথায় লেখো 9x + 2 মানে x এর 9 গুণ অপেক্ষা 2 বেশি। 6তে বলেছে স্কুলের গেটে 5-এর 7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে বাকি আছে। তো ধরি পুরো গেট সমান হচ্ছে 1 অংশ, রং করা হয়েছে 5-এর 7 অংশ, তাহলে বাকি অংশ 1 বিয়োগ 5-এর 7, 7 বিয়োগ 5/7 সমান হচ্ছে 2-এর 7 অংশ রং করা হয়েছে, রং করা বাকি আছে। তাহলে অতএব উত্তর লিখবে রং করা বাকি আছে 2-এর 7 অংশ। 7এ একটা ছবি দিয়ে কিছুটা অংশ রং করেছে, বলেছে কত অংশ রং করা হয়েছে। তাহলে মোট অংশ হচ্ছে 1 2 3 4 5 6, তার মধ্যে দুভাগ রং করা হয়েছে, তাহলে 2-এর 6 অংশ মানে লঘিষ্ঠ আকার করলে 1-এর 3 অংশ। 8এ দিয়েছে প্রদত্ত সংখ্যা দুটিকে সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লেখো। তো লিখবে 38-এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 40। 10-এর গুণিতক মানে এককের অঙ্কটা দেখবে, এখানে 8 আছে, 8 মানে 5-এর বেশি, তাই দশক 1 বেড়ে যাবে, একক 0 হবে, তার মানে 40। 78-এর ক্ষেত্রে একই, এককে 8 আছে, 5-এর বেশি, দশক 1 বেড়ে যাবে, একক 0 হবে, তাই হবে 80। 9তে বলেছে 1 সেমি, 3 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা কি ত্রিভুজ অঙ্কন সম্ভব। তো লিখবে আমরা জানি ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল, ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে। তাহলে প্রদত্ত যে ত্রিভুজটার ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি 1 সেমি যোগ 3 সেমি 4 সেমি, যেটা 7 সেমি অপেক্ষা ছোট, 7 সেমিটা হচ্ছে তৃতীয় বাহু, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। দ্বিতীয় ক্ষেত্রে 10এও একই দিয়েছে যে 4 সেমি 3 সেমি আর 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। তো আগে এটা একবার লিখে নেবে যে আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে। তাহলে এখানে 10-এর দাগের অঙ্কে প্রদত্ত বাহু দুটির ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি 4 সেমি যোগ 3 সেমি সমান 7 সেমি, যেটা হচ্ছে তৃতীয় বাহুর সমান, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 2-এর আইতে দিয়েছে 16 পূর্ণ 2-এর 3 মিটার লম্বা ফিতে 3-এর 8 অংশ কেটে তাকে সমান 5 ভাগ করলে একটা টুকরোর দৈর্ঘ্য কত হবে। তাহলে একটি টুকরোর দৈর্ঘ্য সমান 16 পূর্ণ 2-এর 3 গুণ 3-এর 8 ভাজিতক 5। তাহলে 16 পূর্ণ 2-এর 3 মানে 50-এর 3 গুণ 3-এর 8, 3 3 কেটে গেল, তাহলে 50-এর 8 ভাগ 5-এর 1, তাহলে 50-এর 8 গুণ 1-এর 5, 50-কে 5 দিয়ে কাটলে 10, আর 10 আর 8 2 দিয়ে কাটলে 5 আর 4, 5-এর 4 মিটার, তার মানে 1 পূর্ণ 1-এর 4 মিটার, এক একটা টুকরোর দৈর্ঘ্য হবে 1 পূর্ণ 1-এর 4 মিটার। অথবাতে বলেছে 150 টাকার 1-এর 2 অংশ থেকে 30 টাকা নিলে কত টাকা পড়ে থাকবে। লিখবে 150 টাকার 1-এর 2 অংশ মানে হচ্ছে 75 টাকা, তাহলে কত টাকা নিলে, তাহলে টাকা নেবে 75 বিয়োগ 30 সমান 45 টাকা, তাহলে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। 2-এতে দিয়েছে একটা সরল করতে বলেছে। আচ্ছা, এটা সরলটা এইভাবে লিখে প্রথমে এই প্রথম বন্ধনীর ভেতরে যে দুটো কাজ ভাগ আর গুণ, ভাগের কাজটা আগে করবে, তো 9 গুণ 9, এখানে এর কাজটা আগে করবে, 8 9 72, তাহলে এই বন্ধনীর ভেতরে আসবে 72 ভাগ 72, তাহলে 81 বিয়োগ 1 সমান হবে 80। অথবাতে আরেকটা সরল করতে দিয়েছে, তো প্রথমে সরলটা তুলে নেবে, এবারে এই গুণটা করে নেবে, 12 আর 13 গুণ করলে হবে 156, আর 40 থেকে 9 বিয়োগ হলে হবে 31, তাই 3 গুণ 31। এবার দ্বিতীয় বন্ধনীতে বিয়োগ আছে গুণ আছে, বাকিগুলো লিখবে, আর এই দ্বিতীয় বন্ধনীর বিয়োগ আর গুণের মধ্যে গুণের কাজটা আগে করবে, তাহলে 156 বিয়োগ 93, তো এখান থেকে পাবে 63। তাহলে তৃতীয় বন্ধনীর মধ্যে চলে এলো 88 বিয়োগ 63,
তার মানে 88 থেকে 63 বিয়োগ হলে হয় 25, তাহলে 200 গুণ 25 মানে 5000। তিনেতে বলেছে পার্থক্য লিখতে বলেছে। তো x প্লাস 5 মানে x ও 5 এর সমষ্টি, x মাইনাস 5 মানে x থেকে 5 বিয়োগ, আর 5x মানে 5 এবং x এর গুণফল। 4 দিয়েছে একটি শহরে লোক সংখ্যা 2,98,72,600, পুরুষের সংখ্যা এত, মহিলা এত হলে শিশুদের সংখ্যা কত? তাহলে প্রথমে মোট লোক সংখ্যাকে এইভাবে সংখ্যায় লিখে নেবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি করে সংখ্যায় লিখে নেবে। তাহলে শিশুর সংখ্যা লোক সংখ্যা বিয়োগ পুরুষের সংখ্যা প্লাস মহিলার সংখ্যা, এই দুটো যোগ করবে, যোগ করে বিয়োগ করলে হবে 84,99,665 জন শিশু। 3 আয়তে বলেছে দুটি সংখ্যার গসাগু আর লসাগু যথাক্রমে 8 ইন্টু মানে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? অতএব অন্য সংখ্যাটি সমান গসাগু গুণ লসাগু ভাজিতক একটি সংখ্যা 8 গুণ 280/56, 56কে 8 দিয়ে কাটলে হয় 7, আর 280কে 7 দিয়ে কাটলে হয় 40। তাহলে অন্য সংখ্যাটি হলো 40। 2তে বলেছে 1000 এর সব থেকে কাছের গুণিতকে পূর্ণ সংখ্যা প্রকাশ করে হিসাব করো। তাহলে 7767 এর 1000 এর সব থেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে 8000, আর 3685 সব থেকে কাছে 1000 এর পূর্ণ সংখ্যা হবে 4000। কারণ 1000 এর গুণিতক মানে সব থেকে কাছে গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজতে গেলে শতকের অঙ্ক দেখতে হয়, শতক যদি 5 এর বেশি হয় তাহলে 1001 বেড়ে যায়, বাকিগুলো শূন্য হয়, তাই এটা 8000। আর 3685 এর শতকে আছে 6, যেটা 5 এর বেশি, তাই 3টা বেড়ে 4 হবে, বাকিগুলো শূন্য হবে, তাহলে হবে 12000। 3তে বলেছে বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 12টা মিষ্টি থাকে তাহলে কতগুলো মিষ্টি তিনি আনলেন? ধরি মিষ্টির প্যাকেট এনেছে এক্সটি, একটা প্যাকেটে মিষ্টি আছে 12টি, তাহলে এক্সট্রা প্যাকেটে মিষ্টি আছে 12xটি। 4তে দিয়েছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিলোগ্রাম চাল লাগে, 75 কিলোগ্রাম চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? হিসাব করো। এইভাবে সাজিয়ে নেবে জন সংখ্যা, চালের পরিমাণ কিলোগ্রাম, দিন সংখ্যা। 500 জন ছাত্রের 175 কিলোগ্রাম চালে চলে এক সপ্তাহ মানে 7 দিন, 400 জন ছাত্রের 175 এর মধ্যে 75 কিলোগ্রাম চাল তোমার খরচ হয়ে গেছে, তাহলে এখন আছে 100 কিলোগ্রাম চালে কতদিন চলবে? জন সংখ্যা, দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, আর চালের পরিমাণ দিন সংখ্যা সরল সম্পর্ক। তাহলে 500 জন ছাত্রের 175 কিলোগ্রাম চালে চলে 7 দিন, একজন ছাত্রের 175 কিলোগ্রাম চালে চলে 7 গুণ 500 দিন, আর একজন ছাত্রের 1 কিলোগ্রাম চালে চলে 7 গুণ 500/175, আর 400 জন ছাত্রের 1 কিলোগ্রাম চালে চলে 7 গুণ 500/175 গুণ 400, আর 400 জন ছাত্রের 100 কিলোগ্রাম চালে চলে 7 গুণ 500 গুণ 100/175 গুণ 400। তো কাটাকুটি করলে হবে 5 দিন। এই 500 দুটো শূন্য, 400 দুটো শূন্য কেটে দেবে, 100কে 4 দিয়ে কাটলে 25, 25 সাথে 175, 7, এখানে 7 7 কেটে যাচ্ছে, তাহলে এখানে 5 দিন চলবে। 5 দিয়েছে অখিল বাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়া লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। তাহলে অখিল বাবু স্ত্রীকে এবং দুই ছেলেকে সম্পত্তির প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন? তো লিখবে ধরি পুরো সম্পত্তি সমান 1 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেছেন 1/4 অংশ, তাহলে বাকি সম্পত্তি 1 বিয়োগ 1/4 3/4 অংশ। তাহলে 3/4 অংশের 1/6 অংশ স্ত্রীকে দেন, তাহলে স্ত্রী পেলেন 3/4 গুণ 1/6, তো কাটাকুটি করে হবে 1/8 অংশ। তাহলে বাকি সম্পত্তি 3/4 বিয়োগ 1/8 মানে 10/16 অংশ মানে 5/8 অংশ। তাহলে দুজন ছেলে পায় সম্পত্তির 5/8 অংশ, তাহলে একজন ছেলে পাবে 5/8 ভাগ 2, 2 মানে 2/1, ওটা হয়ে যাবে 1/2 5/16 অংশ। তাহলে অখিল বাবু স্ত্রীকে দিয়েছে 1/8 অংশ, আর দুই ছেলের প্রত্যেককে 5/16 অংশ সম্পত্তি পান। 6তে দিয়েছে 360 বিঘা জমি 20 দিন চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে? লিখবে জমির পরিমাণ বিঘা, দিন সংখ্যা, ট্রাক্টর সংখ্যা। 360 বিঘা জমি 20 দিনে চাষ করছে 4টি ট্রাক্টর, 1800 বিঘা জমি 10 দিনে করবে কটা ট্রাক্টর? জমির পরিমাণ আর ট্রাক্টর হচ্ছে সরল সম্পর্ক, আর দিন সংখ্যা ও ট্রাক্টরের ব্যস্ত সম্পর্ক। তাহলে 360 বিঘা জমি 20 দিনে চাষ করে 4টি ট্রাক্টর, 1 বিঘা জমি 20 দিনে চাষ করে 4 এর 360, 1 বিঘা জমি 1 দিনে করে 4 গুণ 20/360,
1800 বিঘা জমি একদিনে চাষ করে 4 গুণ 20 গুণ 1800 বাই 360, আর 1800 বিঘা জমি 10 দিনে করে 4 গুণ 20 গুণ 1800 বাই 360 গুণ 10। তো কাটাকুটি করবে, কাটাকুটি করলে 40টি। তোমার 1800 10 এর শূন্য এটা একটা একটা কেটে দিলে, আর 360 এর সাথে 20 একটা শূন্য কেটে দিচ্ছ। 18 দিয়ে কাটলে এটা 10, এটা 2, 2 আর 2 কেটে গেল, 4 আর 10 40টি ট্রাক্টর আরো লাগবে। সাথে দিয়েছে দুর্গানগরে পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, হাবিব X টাকা চাঁদা দিল। আর মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিলে মুস্কান কত টাকা চাঁদা দিল? 2x + 10 টাকা চাঁদা দিল।